নয়ন দেবী ঘরের বাইরে উঠোনে বসে বসে ভাবছেন আর কিভাবে তাদের সংসার চলবে। কোনো রোজগার নেই, তার স্বামীও এখন বেরোজগারি। হঠাৎ করে তার ছেলে পিকলু এসে মায়ের কাছে 10 টাকা চায় ভুট্টা খাওয়ার জন্য। মা রেগে যায় আর বলে, পালা এখান থেকে, টাকা নেই আমার কাছে। পিকলু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। খাওয়া দাওয়ার পর রাত্রেবেলায় নয়ন দেবী তার স্বামীকে ডেকে এনে বলে, দেখো, তোমারও তো কাজটা চলে গেছে, সংসার চালানোর মতো আর টাকাই নেই। তাই আমি ভাবছি ফুচকার ঠেলাগাড়িটা নিয়ে ফুচকা বিক্রি করব। তোমার যদি কোনো আপত্তি না থাকে তো আমি কাল থেকেই কাজটা শুরু করতে পারি। তার স্বামী রঘু বলেন, হ্যাঁ তাই করো, আমি তোমাকে নাও করতে পারবো না। আমার তো নিজেরই কাজটা চলে গিয়েছে, সংসার চালানোর মতো কোনো টাকাই নেই। ঠিক আছে, তুমি কাল থেকেই তোমার এই ফুচকার ব্যবসা শুরু করে দাও, আমিও তোমায় সাহায্য করব। পরের দিন দুপুরবেলার দিকেই নয়ন দেবী ফুচকার গাড়ি সাজিয়ে ফুচকা বিক্রি করতে থাকে। সামনে একটি বউ, একটু বাচ্চা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। টক ঝাল দারুণ স্বাদের ফুচকা। পাশে দাঁড়িয়ে একটা লোক ভাবছে, আমিও যাই, গিয়ে ফুচকা খেয়ে আসি। বউরাই কি শুধু ফুচকা খেতে পারে নাকি, আমরাও খেতে পারি না? এই ভেবে সে ভাবছে এবার চলেই যাই। টক ঝাল ফুচকা নয়নাদেবী বিক্রি করছেন, তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, ছোলা, মটর খুব ভালো করে মাখিয়ে সবাইকে দিচ্ছেন। তার ফুচকার সাইজ অনেক বড় বড়, যেটা খেয়ে খদ্দেররা অনেক খুশি হচ্ছে। বাচ্চাটি বলছে, আমাকে শুকনো ফুচকা দাও জেঠিমা। নয়নাদেবী বাচ্চাদেরকে শুকনো ফুচকাই দিচ্ছে। পরের দিন নয়ন দেবী সেই টাকা নিয়ে তার বাচ্চার জন্য ভুট্টা কিনতে যায়। আজকের গল্প এখানেই। ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।